এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমোদর নদ। এই আমোদর নদের উপর দিয়ে কিন্তু ট্রেন ছুটে যাবে, দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু একদম প্ল্যাটফর্ম জয়রামবাটি স্টেশন ওই দিকটা। আর সেখানে যাওয়ার জন্য এখানে কিন্তু মাটির কাজ কিছু নেই, পুরোপুরি কিন্তু ফ্লাইওভারের মাধ্যমে যাবে। পুরোটাই লম্বা গার্ডার ব্রিজ তৈরি হবে, তার জন্য একদম পাইলিং ক্যাপগুলি রেডি করা হয়ে গেছে, একদম রডের খাঁচা মাথা কমপ্লিট। আর এই দেখতে পাচ্ছেন আমাদের নদ এইদিকে চলে যাচ্ছে। আর এইখানে দেখুন, এইখানে একদম যে পাইলিং ক্যাপ তৈরি করা হয়েছিল সেখানে এখানে যে বেস ঢালাইটা হয়ে গেছে। এই দেখুন পাইলিং ক্যাপটা, ওই দেখুন ওই দিকটা চলে যাচ্ছে পশ্চিম অমরপুর। তো হলদির পোল অর্থাৎ আমাদের নদ থেকে আমি যদি ধরি একদম পশ্চিম অমরপুর পর্যন্ত, দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু টানা গার্ডার ব্রিজ হবে। ওই দূরে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন ওগুলোকে পেরিয়ে ওই দূরে যে ডাম্পার যাচ্ছে, তো ওই অবধি টানা ফ্লাইওভার হবে। তো এইখানকার যে এলাকা, এই এলাকাটা যে এইরকম ছিল, আগামীতে যখন এই গার্ডার ব্রিজ বসে যাবে, যখন ট্রেন ছুটবে, এই এলাকাটাকে আপনারা চিনতে পারবেন না। দেখতে পাচ্ছেন কৃষি প্রধান এলাকা, কতুলপুর ব্লক, বাঁকুড়া জেলার কতুলপুর ব্লক কৃষি প্রধান এলাকা। দেখতে পাচ্ছেন আলু চাষ হয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সেন্ট থমাস স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। আর এইদিকে দেখতে পাচ্ছেন লাইন, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের লাইন। একদম দুর্দান্ত কাজ চলছে জোর কদমে, একদম মাঠে ময়দানে লড়াই যাকে বলে। আর পুজোর আগেই কিন্তু কামারপুকুর লাইন রেডি হবে। আর এখানে করে ড্যাম্পারে করে দেখতে পাচ্ছেন, ঢালাই মেশিন গাড়ি যাচ্ছে লাইনে, ঢালাই যেখানে কাজ রয়েছে কন্ট্রাকশন, সেখানে কিন্তু কাজ চলছে। আর আজকে হোলির দিন, সেই কারণে অনেকটাই কাজ কিন্তু হয় না, কিছু কিছু জায়গায় কাজ চলছে, তো বন্ধ রয়েছে, ছুটি নিয়েছে অনেকে। তো দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে মানে কী হারে কাজ চলছে। তো দুর্গাপুজোর আগে কামারপুকুর স্টেশন উদ্বোধন হবে। তো আমার মনে হয় কামারপুকুর স্টেশন উদ্বোধন হওয়ার পাশাপাশি এই জয়রামবাটি থেকে কামারপুকুর লাইন পুরোটাই কিন্তু যুক্ত হবে এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিম অমরপুর, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের পশ্চিম অমরপুর। আর এই পশ্চিম অমরপুরকে আগামীতে চিনতে পারবেন না, তার কারণ এই পশ্চিম অমরপুরের থেকে মাঠ থেকে আপ টু জয়রামবাটি মাতৃধাম পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে পাইলিং ক্যাপ, এর উপরে গার্ডার ব্রিজ দিয়ে ট্রেন ছুটবে। আর গার্ডার ব্রিজের ফাউন্ডেশন ওই দেখুন এসে গেছে, গার্ডার ব্রিজ ফিটিং করা হবে আগামীতে। আর এই পাইলিং ক্যাপগুলো ঢালাইয়ের পর, আর পাইলিং ক্যাপগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি, ওই দূরে দেখুন, ওই দূরে পাইলিং ক্যাপগুলো দেখুন, পরপর 12-13টা পাইলিং ক্যাপ রয়েছে সম্ভবত। আর ওই পাইলিং ক্যাপের উপরে গার্ডার ব্রিজ ফিটিং হবে। আর গার্ডার ব্রিজ যখন ফিটিং হয়ে যাবে তার উপর দিয়ে কিন্তু ছুটে চলে যাবে ট্রেন। আর এইদিকে জেসিবি দিয়ে পাইলিংয়ের ক্যাপের যে গোড়াগুলি সেগুলি কিন্তু বেসটা ঢালাই হয়ে গেছে, শুধুমাত্র মাটি ফিলিং করা চলছে। এই যে এই দিকটা চলে যাচ্ছে কামারপুকুরের দিক। আর এই যে হচ্ছে পশ্চিম অমরপুর গ্রাম, সবুজ ধান লাগানো হয়েছে, বোরো ধান, এবং পাশে মাঠে আলুও রয়েছে। তো পুরোটাই কিন্তু কৃষি প্রধান এলাকা, আগেও বলেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের পশ্চিম অমরপুর, যেখানে দ্রুত কাজ চলছে এবং দুমদাম গতিতে কাজ চলছে। এই দেখুন বন্ধুরা, তো খুব শীঘ্রই দুর্গাপুজোর আগেই সম্ভবত কাজ কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন এই পাইলিং ক্যাপের উপরে গার্ডার ব্রিজ ফিটিং হবে। আর গার্ডার ব্রিজ ফিটিং হওয়ার জন্য এসে গেছে সেই গার্ডার ফিটিংয়ের যে মাল ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিন্তু এসে গেছে। এই দেখুন, আর এই হচ্ছে ডাম্পার, এই ডাম্পারে করে মাটি নিয়ে আসা হচ্ছে। পশ্চিম অমরপুরে কতটা আপডেট হয়েছে কাজের দেখুন। আর বন্ধুরা, এখানে দেখুন রেলবার্ডের উপরে যে মাটিগুলি এনে ফেলা হচ্ছে, সেই মাটিগুলিকে কিন্তু জেসিবি দিয়ে খুব সুন্দরভাবে সমান করার কাজ চলছে। আর এই ব্রিজটি দেখতে পাচ্ছেন পশ্চিম অমরপুরের প্রথম বক্স ব্রিজ শুরু হচ্ছে, 1, 2, 3 পশ্চিম অমরপুরের বক্স ব্রিজ মাঝে। আর দুই দিকে তো পাইলিং ক্যাপ, যেটার উপর দিয়ে গার্ডার ব্রিজ ছুটে চলে যাবে, সেগুলো কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে পশ্চিম অমরপুর, সেখানে কিন্তু দুর্দান্ত গতিতে কাজ চলছে। আর ওই দিকে পশ্চিম অমরপুর গ্রাম।